নমস্কার সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 12 খুব ভালো গল্প ওয়াশিংটন ইরভিং এর লেখা রিপ ভ্যান উইঙ্কেল এই গল্পের প্রথম পার্টটার অর্থাৎ পেজ নম্বর 113 113 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব এবং তার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 6 এর প্রথম 11টি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 6 এর লেসন 12 ওয়াশিংটন ইরভিং এর লেখা রিপ ভ্যান উইঙ্কেল। খুব ভালো গল্প, প্রত্যেকেরই গল্পটা খুব ভালো লাগবে, তোমরা একটু দেখে নাও। দেখো, মূল গল্পটা শুরু করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। ওয়াশিংটন ইরভিং যিনি 1783 টু 1859, যিনি 1783 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1859 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ওয়াজ অ্যান আমেরিকান অথার, তিনি ছিলেন একজন আমেরিকার লেখক, এসেইস্ট, প্রাবন্ধিক, বায়োগ্রাফার মানে যিনি জীবনী লেখেন, অ্যান্ড হিস্টোরিয়ান, ঐতিহাসিক অব দ্য আর্লি 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর প্রথমের দিকের। হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ, তিনি বিখ্যাত তার ছোট গল্পগুলোর জন্য, লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লিজেন্ড অফ স্লিপি হলো। তার বিখ্যাত ছোট গল্পগুলো হচ্ছে যেমন রিপ ভ্যান উইঙ্কেল, দ্য লিজেন্ড অফ স্লিপি হলো। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিজ অফ জর্জ ওয়াশিংটন, তার ঐতিহাসিক লেখাগুলোর মধ্যে আছে জর্জ ওয়াশিংটনের জীবনী, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ, ক্রিস্টোফার কলম্বাস এবং প্রফেট মোহাম্মদকে নিয়ে। দ্য প্রেজেন্ট স্টোরি, বর্তমান পাঠ্যাংশটা, ইজ অ্যান অ্যাডাপশন, সংগৃহীত হয়েছে, নেওয়া হয়েছে, অব দ্য অরিজিনাল শর্ট স্টোরি, প্রকৃত ছোট গল্প থেকে। যে রিপ ভ্যান উইঙ্কেল বলে একটা ছোট গল্প আছে সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো এবারে লেট শেয়ারেতে একটা একের দাগে কি আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামে ম্যাচ করতে বলেছে। বাঁ দিকে আছে মর্নিং, আফটারনুন, মিডনাইট, নুন। ডান দিকে আছে প্লেয়িং, স্লিপিং, ইন দ্য স্কুল, স্টাডিং। কখন কি করো সেটা বলতে হবে। মর্নিংয়ে দেখো স্টাডিং, আফটারনুনে প্লেয়িং, মিডনাইট হচ্ছে স্লিপিং, নুনে হচ্ছে ইন দ্য স্কুল। এরপর আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করব। দেখো, ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালার এক গ্রামে, দেয়ার লিভড, সেথায় বাস করত, এ সিম্পল, একটা সরল, গুড নেচার্ড ফেলো, ভালো স্বভাবের, ভালো প্রকৃতির, সহৃদয় একজন মানুষ, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ, গ্রামের মানুষেরা, লাভড হিম, তাকে ভালোবাসত। হি অ্যাসিস্টেড, সে সাহায্য করত, অ্যাট দেয়ার স্পোর্টস, তাদের খেলায়, অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, এবং তাদের খেলার জিনিস তৈরি করে দিত, বানিয়ে দিত। হি অলসো টট দেম, সে এছাড়াও তাদেরকে শেখাতো, টু ফ্লাই কাইটস, কীভাবে ঘুড়ি ওড়াতে হয়, অ্যান্ড শুট মার্বেলস, কীভাবে মার্বেল ছুটতে হয়, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদের গল্প বলতো। রিপ হেল্পড এভরি ওয়ান, রিপ সাহায্য করতো প্রত্যেককেই, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু সে তার নিজের খামার বাড়িটাকে, নিজের জমি জায়গাগুলোকে পরিষ্কার রাখতো না। যে লোককে সাহায্য করলো, নিজের খামারটাকে সে গুছিয়ে রাখতো না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, তার বেড়াগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। হিজ কাউজ স্ট্রেড, তার গরুটা যেখানে সেখানে ঘুরে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, তার জমিতে আগাছা জন্মেছিল। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী অভিযোগ করেছিল তার অলসতার জন্য। হিজ সন, তার ছেলে, দেখো তার ছেলের একই নাম, রিপ, ইনহেরিটেড, জন্মসূত্রে পেয়েছিল, হিজ হ্যাবিটস, তার অভ্যাসগুলো, মানে সেও তার বাবার মতনই হয়েছিল। হিজ সোল ফলোয়ার, তার একমাত্র সঙ্গী বা অনুচর, ওয়াজ হিজ ডগ, ছিল তার কুকুর, উল্ফ, তার নাম হচ্ছে উল্ফ। যেন কেউ এখানে উল্ফ মানে নেগড়ে বলে দিও না, এখানে তার কুকুরটার নাম হচ্ছে উল্ফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক, রিপ বসতো এবং কথা বলতো, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে, অন লং সামার ডেজ, দীর্ঘ গ্রীষ্মের দিনগুলোতে। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন, গ্রামের সরাইখানার যে মালিক, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, ছিল রিপের খুব ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, রিপকে ঘটনাবশত এই দলটা ত্যাগ করতে হয়েছিল। অ্যাজ, যেহেতু, হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট, তার স্ত্রী অভিযোগ করেছিল, যে নালিশ জানায় যে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, এনকারেজড, উৎসাহিত করে, কিসে,
প্রশ্রয় দেয় কিসে? হিজ আইডিল হ্যাবিটস, তার এই অলসতাকে, তার কুড়েমিকে প্রশ্রয় দেয় কে? তার বন্ধুরা। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, বেচারা রিপ হতাশ হয়ে গিয়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ, সে শুরু করেছিল ঘুরে বেড়াতে জঙ্গলের মধ্যে তার ওই কুকুর উলফকে নিয়ে। অন ওয়ান অফ দিস ডেজ, এইরকম এক দিনে, মানে যখন সে ঘুরে বেড়াচ্ছিল, রিপ হ্যাড গন হাই আপ দ্য কার্টস্কিল মাউন্টেন্স, রিপ গিয়েছিল কার্টস্কিল পাহাড়ের অনেক ওপরে। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি লুক ডাউন ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সে তাকিয়েছিল নিচের এক গভীর অন্ধকার উপত্যকার দিকে। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। হি ফেল্ড দ্যাট, সে অনুভব করেছিল যে, হি শুড রিটার্ন হোম, তার বাড়ি ফিরে যাওয়া উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, ঠিক যখনই সে নামতে যাবে বা বাড়ি যাবে, হি হার্ড এ ভয়েস, সে শুনতে পেয়েছিল একটা কণ্ঠস্বর। ফ্রম দ্য ডিস্ট্যান্স, দূর থেকে কলিং, ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, যে তাকে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে দূর থেকে যেন একটা কণ্ঠস্বর তাকে ডাকছে। তাহলে দেখো, এতক্ষণ আমরা গল্পটার প্রথম অংশের 113 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ করলাম। এরপরে দেখো, ওয়ার্ড নেস্টে 4টে ওয়ার্ড দিয়ে আছে। অ্যাসিস্টেড মানে হেল্প, সাহায্য করা। স্ট্রেট মানে চড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো। মুভড অ্যাওয়ে, এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে ঘোরা। সোল মানে অনলি, একমাত্র। আর ইন মানে হচ্ছে সরাইখানা, এ প্লেস অফ শেল্টার, একটা আশ্রয়স্থল। এরপর যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2 অ্যান্ড 3, এই 3টি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সাজাও নিচের বাক্যগুলোকে, ইন দ্য কারেক্ট অর্ডার, ক্রমান্বয়ে, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, আর নাম্বারগুলো নিচের যে বক্সগুলো দেওয়া রয়েছে পাশে সেখানে লেখো। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, একটু দেখে নাও। রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি, এটা হবে 2। তারপরে দেখো, অন ওয়ান অফ দিজ ডেজ রিপ হ্যাড গন হাই আপ টু দ্য কার্টস্কিল মাউন্টেন্স, এটা হবে 5। তারপরে দেখো, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, এটা হবে 1। তারপর দেখো, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, এটা হবে 6। তারপরে, হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডিল হ্যাবিটস, এটা হবে 3। তারপরে দেখো, পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, এটা হবে 4। তাহলে প্রথমেরটা হলো 2, তারপরেরটা হলো 5, তারপরেরটা হলো 1, তারপরেরটা হলো 6, তারপরেরটা 3, তারপরেরটা 4। আমি দেখবে প্রথম লেসনে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হয় বইয়ে দাগ দিয়ে। তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও আরেকবারটি। ওইভাবে করলে কিন্তু রিঅ্যারেঞ্জ তোমরা নিখুঁতভাবে করতে পারবে, একদম ভুল হবে না। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো। অ্যাক্টিভিটি 2-এ কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা এক্সট্রা ওয়ার্ড আছে। দেখো, হেল্প বক্সে কি ওয়ার্ড আছে? হাই মানে উঁচু, কমপ্লেন্ট অভিযোগ করা, অ্যাসিস্টেড সাহায্য করেছিল, এনকারেজ উৎসাহিত করেছিল, ওয়ার্ক কাজ। দেখো, উত্তরগুলো আমি লিখে দিয়েছি। রিপ অ্যাসিস্টেড চিলড্রেন, রিপ সাহায্য করেছিল বাচ্চাদের অ্যাট দেয়ার স্পোর্টস, তাদের খেলায়। হি অলওয়েজ হেল্পড আদার্স, সে সবসময় সাহায্য করত অন্যদের, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। হিজ ওয়াইফ, তার স্ত্রী, কমপ্লেন্ট অভিযোগ জানিয়েছিল, অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস, তার অলস অভ্যাসের। ওয়ান ডে, একদিন, রিপ ওয়েন্ট হাই আপ দ্য কার্টস্কিল মাউন্টেন্স, রিপ গিয়েছিল কার্টস্কিল পাহাড়ের ওপরে। আবার বলছি, প্রথমেরটা হবে অ্যাসিস্টেড, দ্বিতীয়টা হবে ওয়ার্ক, তারপরে 3 নম্বরটা হবে কমপ্লেন্ট, 4-এরটা হবে হাই। তাহলে এখানে এনকারেজটা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো। অ্যাক্টিভিটি 3-এ কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। দেখো, প্রশ্নে কি বলা আছে? হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট, তোমার কি মনে হয় রিপ কি অনুভব করেছিল? হোয়েন হি হার্ড এ ভয়েস, যখন সে শুনতে পেয়েছিল একটা কণ্ঠস্বর, ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং, দূর থেকে তাকে ডাকছে। যে যখন দূর থেকে সেটা ডাক শুনতে পেল, সে তখন কি অনুভব করেছিল? দেখো, উত্তরটা হবে, আই থিঙ্ক রিপ ওয়াজ পারহ্যাপস অ্যামেজড, আমার মনে হয় রিপ প্রথমে অবাক হয়ে গিয়েছিল। হিয়ারিং হিজ নেম বিং কল্ড, তার নামটা ডাকছে শুনে, ইন সাচ এ লোনলি প্লেস অফ কার্টস্কিল, কার্টস্কিল পাহাড়ের এরকম একটা নিঃসঙ্গ জায়গায়। আবার বলছি, আই থিঙ্ক রিপ ওয়াজ পারহ্যাপস অ্যামেজড, আমার মনে হয় রিপ পুরোপুরি হতবাক বা বিস্মিত হয়েছিল। হিয়ারিং ইজ নেম বিং কল্ড, তার নামটা ডাকছে শুনে, ইন সাচ এ লোনলি প্লেস অফ কার্টস্কিল, কার্টস্কিল পাহাড়ের এরকম এক জায়গাতে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 12 ওয়াশিংটন ইরভিংয়ের লেখা রিপ ভ্যান উইঙ্কেল এই গল্পের প্রথম পাতা অর্থাৎ 113 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1, 2, 3 এই 3টি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি,
তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 6-এর প্রথম 11টি লেসনের বা আগের সব লেসনগুলির প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। এছাড়াও আমি ক্লাস 6-এর উপযুক্ত গ্রামার, যেমন আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউনের যে টাইপস, প্রোনাউনের টাইপস, অ্যাডজেক্টিভের টাইপস অফ সেন্টেন্স, এসব নিয়েও ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ। পরের দিন আমরা রিপ ভ্যান উইঙ্গেল গল্পের দ্বিতীয় পার্টের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করব এবং তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব।